নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন একে স্টার টিভি বাংলা ইউটিউব। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ। আজ ছিল রাজ্য সরকারের সঙ্গে এসএসসি দপ্তরের বৈঠক। এই বৈঠকে কি ঠিক করলো, আপার প্রাইমারির চাকরির ভবিষ্যৎ কি, এ সম্পর্কে জানবো বিস্তারিত তথ্য এই ভিডিওতে। সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। সিঙ্গেল বেঞ্চের রায় মেনে শীঘ্রই শুরু হবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার পক্ষপাতী রাজ্য ডিভিশন বেঞ্চে গেলে আরও সময় লাগতে পারে, তাই সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। 2021-এর বিধানসভা ভোটের আগেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে রাজ্য, ফলে নতুন কোনো মামলা নয়। সিঙ্গেল বেঞ্চের রায়ের পর রাজ্যের পরবর্তী অবস্থান এবং পদক্ষেপ কী হবে তা নিয়ে সোমবার আলোচনায় বসে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত ডিভিশন বেঞ্চে না গিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার। ফলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে যাচ্ছে না রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে 4 জানুয়ারি থেকেই ভেরিফিকেশন শুরু করতে চলেছে এসএসসি। এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন এসএসসি আধিকারিকরা। আপাতত ভেরিফিকেশন পর্ব শুরু করুক এসএসসি, পরে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেন শিক্ষামন্ত্রী। এর আগে গত শুক্রবার কলকাতা হাইকোর্ট বিচারপতি মাননীয় মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন 4 জানুয়ারির মধ্যেই কাউন্সিলিং ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করবে। এপ্রিলের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। 31 জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে। কোর্টের নির্দেশ অনুযায়ী এবার ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।